আমরা এই ভীমাকালী মন্দিরে এসে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভাগ্যে ছিল তাই প্রসাদ পেয়ে গেছি আমরা একদম বসে সুন্দর করে। যদি নাচ করে অসুস্থ হয়ে যায় তাহলে আর মানালি ঘুরতে পারবো না। ফুল এরিয়াই তো হ্যাঁ না উনকা नहीं फुल तो नहीं है वो कुछ एरिया बाकी तो सबका पर्सनल है जो ये घर है वो जो भी अपना सबका पर्सनल है ये सब अपना अपना लोगों का है। छोटा गाँव है বাট बहुत সুন্দর है। আমি ভয় ঠয় পেয়ে আমরা এখান থেকে মানে আমি ভয় পাইনি, আমিই ভয় পেয়েছি। কি সুন্দর লাগছে রাতে অন্ধকারে, এটাই তো দেখার পাহাড়ের। এটা কত নাম্বার হোটেল যে চেঞ্জ করে ফেললাম এই জীবনে। হোটেল চেঞ্জ তবে গাড়ি কোথায়? মহারানী আসো। আয় ওইদিকে ভীমাকালী মন্দির, একটু পরে আমরা ওদিকে যাবো। কে হোটেলে ঢুকে নি। এখন আমি নাচবো না, কিন্তু ওইখান দিয়ে উঠতে কি তোমাদেরই লাগবে, দম আটকে যাবে তারপরে। লাইটগুলো অফ করে দিবি। একটা জ্বলুক নাহলে কি করে হবে, ছোট জ্বলুক। তো আমরা এসে ফ্রেশ হয়ে নিলাম, খাওয়া তো হয়ে গেছিলো। এবার আমরা যাচ্ছি ভীমাকালী মন্দির, আর তার পাশে একটা রাজবাড়ি আছে, এই দুটো দেখতে। চলো যাই, সাথে থাকো। এখানেও লোকে থাকে নাকি? সাহারানপুর যবে থেকে যাব শুনেছি ভীমাকালী টেম্পলে যাওয়ার জন্য না মনটা একদম উৎসুক হয়েছিল। তো ফাইনালি আমরা ভীমাকালী মন্দির দর্শনে চলে এসেছি, আর এবার তোমাদেরও দেখাবো। আগে জানতাম খেতাম না, এখানে খেতাম পেটটা ভরে। এগুলো ভাগ্যের ব্যাপার। আমরা এই ভীমাকালী মন্দিরে এসে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভাগ্যে ছিল তাই প্রসাদ পেয়ে গেছি আমরা একদম বসে সুন্দর করে। ওদের এখানে হচ্ছে সুজির জাতীয় কিছু, যেটা তো আমাদের আগেও দেখিয়েছি, ওইটাই হচ্ছে তো মহাপ্রসাদ থাকে। আর তারপরে দিয়েছিল ভাত আর হচ্ছে ছোলা মটর দিয়ে একটা ডাল আর একটা কি যেন ওরকম টাইপের কিছু। আমার মা আবার সেটাকে নিয়ে এসছে সাথে করে, দেখাচ্ছি আমি। যে অপূর্ব, এটা সুজি দিয়ে কাজু দিয়ে কিশমিশ দিয়ে করে, পুরো অপূর্ব। ফুল আসছে, এইটা না আপেল গাছ, ফুল, এই দা ফুল, এই যে ফুল দেখ। হ্যাঁ ওইটা ওইটা ওই দরজার মধ্যে দেখে তাই মনে হচ্ছে। এইটা কি তাহলে? ফাইনালি ভীমাকালী টেম্পল দর্শন করার পর সেখানে ভোগ পাওয়ার পর আমরা জানতে পারি এখানে একটা রাজবাড়ি আছে। তো রাজবাড়িটা না সবার ভাগ্যে থাকে না দেখার সুযোগ, অনেকটা হিডেন টাইপের জায়গাটা, যেটা আমরা খুঁজে বার করে পৌঁছে গেছি। আর ইতিহাসের গল্প যেন মনে হচ্ছে লেখা শুরু করে দিয়েছি। এত সুন্দর এই রাজবাড়ির প্রতিটা কোণ যেন অতীতের কোনো না বলা গল্প শুনিয়ে যায়। চারপাশের শান্ত পরিবেশ, পুরনো স্থাপত্য আর রাজকীয় আবহ সব মিলিয়ে জায়গাটার মধ্যে এক অন্যরকম অনুভূতি আছে। এখানে দাঁড়ালে মনে হয় যেন সময় কয়েকশো বছর পিছিয়ে গেছে। প্রতিটা দরজা, প্রতিটা বারান্দার প্রতিটা করিডোর ইতিহাসের নীরব সাক্ষী। একসময় যেখানে রাজকীয় জীবনযাত্রার ব্যস্ততা ছিল, আজ সেখানে শুধু নিস্তব্ধতা, স্মৃতির ছোঁয়া। যদি ইতিহাস, পুরনো স্থাপত্য আর অফবিট জায়গা ঘুরে দেখতে ভালোবাসো, তাহলে অবশ্যই যখন সাহারানপুর আসবে এই রাজবাড়িতে তোমরা অবশ্যই আসবে। লিটারেলি একটা ঘটনা আমি শেয়ার করতে চাই তোমাদের সাথে। আমি রাজবাড়ির ঠিক এই দরজাটার এখানে গেছিলাম ফটো তুলতে, আর ফটো তুলতে যাওয়ার সময় কেমন একটা হট করে আওয়াজ হলো আর একটা দরজা খুলে গেল। আই ডোন্ট নো কি হলো। আবার আমি এখানে একা একা এসেছি,
হট করে ভয় লাগছে হালকা হালকা, কেমন এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ লোকজন তেমন একটা এখানে আসছেও না যাচ্ছেও না। আমি তো রাজবাড়ি শুনে এক্সাইটেড হয়ে চলে এসেছি। এখনই ভয় ঠয় পেয়ে আমরা এখান থেকে, মানে আমি ভয় পাইনি, আমিই ভয় পেয়েছি, একটু ভয় পেয়েছি, একটু ভয় ভয় লাগছিলো। বলো মা, দরজাটা কেমন একটু ক্যাক করে একটা আওয়াজ হলো না এখানে? বলো সত্যি সত্যি হয়েছে কি না? এখানে কিন্তু কেউ আসে না সেরকম একটা। তো রাজবাড়ি ঘোরা শেষ করে এবার চলে এলাম সাহারানপুরের ছোট্ট মার্কেটে। বাজারটা খুব বড় না হলেও এখানকার সরলতা আর লোকাল ভাইবটা কিন্তু সত্যিই আলাদা। ছোট ছোট দোকান, রঙিন জিনিসপত্র, স্থানীয় মানুষের ব্যস্ততা, সব মিলিয়ে জায়গাটার একটা নিজস্ব আকর্ষণ আছে। এখানে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল নতুন শহরকে কাছ থেকে চেনার সবচেয়ে সুন্দর উপায় হলো তার বাজার ঘুরে দেখা। এখানকার মানুষজন খুব আন্তরিক আর চারপাশে একদম শান্ত সহজ সরল পরিবেশ। কিছুক্ষণ এভাবেই বাজারের অলিগলি ঘুরে লোকাল লাইফটা উপভোগ করলাম। ট্রাভেল মানে শুধু বিখ্যাত জায়গা নয়, এমন ছোট ছোট মুহূর্তগুলোই ভ্রমণকে আরও বেশি মনে রাখার মতো করে তোলে। এছাড়াও এখানে যেমন ব্রেসলেট আমার খুব পছন্দ হয়েছে, তেমনই ঠিক সাইট সিনগুলো তোমরা দেখো। এত সুন্দর ভিউ এই গ্রামটায়, অসাধারণ লেগেছে আমার সত্যি কথা বলতে। সাহারানপুর মানে একটা গ্রিনি ভাইব আসছিল। আমাদের এখানে ব্যালকনি তো নেই এটাতে, এখানে হচ্ছে রুফটপ, যেটাতে আমি নাচ করতে পারছি না কারণ কালো আসবে। এই পাশটা যাও করতে পারতাম, কিন্তু মারাত্মক ঠান্ডা, মারাত্মক, কিচ্ছু করতে পারছি না। ওই জন্য মানালি ঘোরা বাকি আছে, যদি নাচ করে অসুস্থ হয়ে যায় তাহলে আর মানালি ঘুরতে পারবো না। সে কারণে আমরা এখানে চুপচাপ দাঁড়িয়ে আছি, দেখছি প্রাকৃতিক দৃশ্য। আমার এখানে ভীমাকালী তো অবশ্যই খুবই সুন্দর, কিন্তু হচ্ছে রাজবাড়িটাও কিন্তু খুব সুন্দর ছিল। मंदिर है तो इस वजह से आते हैं लोग। इसको ये एरिया कितना है कैसा? राजा का? काफी है उसका बीच है, काफी है। पूरा एरियाटा फुल एरिया ही तो है ना उनका। नहीं फुल तो नहीं है, कुछ एरिया बाकी तो सबका पर्सनल है। जो हाँ, ये घर है, वो घर है, वो जो भी अपना सबका पर्सनल है, ये सब अपना अपना लोगों का है। छोटा गांव है बट बहुत सुंदर है, विलेज है कोई ऐसा तो ना, बहुत सुंदर है। मोटी मार्केट है, मंदिर है ना, उस वजह से मंदिर के लिए और भी सुंदर लगता है। इधर उधर शांत है। ভালোই ঠান্ডা লাগছে, তবে এখন 7 ডিগ্রি। পড়ে যাচ্ছ কেন? কি সুন্দর লাগছে রাতে অন্ধকারে, এটাই তো দেখার পাহাড়ের। আজকে আমাদের চিকেন ভাত গরম গরম খেয়ে চলে এসেছি ওপরে। ভীষণ শীত করছে, শুয়ে পড়বো, কারণ কালকে মানালি যেতে হবে আমাদের। 7টায় বেরিয়ে যাওয়া, সারাদিনের যাত্রা কালকে। চলো, গুড নাইট।